হ্যালো, আসসালামু আলাইকুম। ষষ্ঠ, সপ্তম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এমন যদি কোনো ডায়লগ আসে যে ডায়লগটা তোমাদের কমনই পড়েনি, তারপরেও আমি যে ফরম্যাটটা দিব সেই ফরম্যাটটা ব্যবহার করলে সেই ডায়লগ নিয়ে অনেকখানি তোমরা এগিয়ে যেতে পারবে এবং তোমাদের সাদা খাতা জমা দিয়ে আসার ভয়টা করতে হবে না। তো তোমরা যদি এই ডায়লগের ফরম্যাটটা ফলো করো, সেক্ষেত্রে তোমাদের কোনো ডায়লগ যদি কখনো কমন নাও পড়ে, তারপরেও শুধুমাত্র এই স্টাইলটাকে ফলো করে তোমরা অনেক ভালো মানের একটা ডায়লগ পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে। তো এর চেয়ে কনভেনিয়েন্ট আর কি হতে পারে, তাই না? তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস দেখো যে আমাদের এখানে মূলত যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে আ লেটার টু ইয়োর ফ্রেন্ড আস্কিং হিম অর হার টু রিটার্ন ইয়োর বুক হি বরোড, তাই না? এখন তাহলে এটা আমরা কিভাবে শুরু করব, চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টেই দেখো আমি এখানে লিখেছি ডিয়ার এ, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ। প্রথমেই আমার ভালোবাসা নিও। আই হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমি আশা করি যে তুমি অনেক ভালো আছো এবং নিরাপদে আছো। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ এটার মানে হচ্ছে আল্লাহর অশেষ রহমতে, ঠিক আছে? আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে। আমি গতকালকে তোমার চিঠি পেয়েছি এবং ভীষণ খুশি হয়েছি। ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স উই হ্যাড আ প্রপার কনভারসেশন। অনেকদিন হয়ে গেছে আমাদের একসাথে একটু ভালোভাবে কথা বলার। বাট আই হোপ এভরিথিং ইজ গোয়িং ওয়েল উইথ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। কিন্তু আমি আশা করছি যে তুমি এবং তোমার ফ্যামিলি সবাই ভালো আছো, অর্থাৎ সবকিছু ভালো যাচ্ছে, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস দেখো, আই এম স্টার্টিং দ্য মেইন বডি। এখানে আমি এটা কিন্তু তোমাদেরকে চিঠিতে লিখতে হবে না, শুধু এভাবে শুরু করো, আই এম রাইটিং দিস লেটার টু ইউ ফর এ রিজন। আমি একটা বিশেষ কারণে তোমাকে চিঠি লিখছি, বা একটা কারণে আমি তোমাকে চিঠি লিখছি। এবার আসো টপিকে। টপিক উপরে যেভাবে আমি মেনশন করছি, অবশ্যই পরীক্ষায় তোমরা তো এভাবে মেনশন করবা না। এখানে তোমরা যেভাবে দিবা, ইউ প্রবাবলি রিমেম্বার দ্যাট a few days ago you borrowed a book named The Adventures of Tom Sawyer from me. তাহলে ইউ প্রবাবলি রিমেম্বার এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার নিশ্চয়ই মনে আছে বা তোমার সম্ভবত মনে আছে দ্যাট যে মাত্র কয়েক সপ্তাহ আগে তুমি আমার কাছ থেকে একটা বই ধার নিয়েছিলে যেটার নাম ছিল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, ঠিক আছে? ইউ বরোড এ বুক নেমড দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার ফ্রম মি। বুঝতে পেরেছ? আই থিঙ্ক ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট বাই নাও। এর মানে হচ্ছে আমি মনে করি যে তোমার এতদিনে এটা পড়া হয়ে গেছে, তোমার এটা মানে তুমি এটা পড়া শেষ করে ফেলেছ। আই নিড দ্যাট বুক ফর মাই আপকামিং এক্সামিনেশন। আমার সামনের যে পরীক্ষা আছে সেটার জন্য আমার বইটা লাগবে, অ্যাজ দেয়ার আর সাম ইম্পর্টেন্ট নোটস ইন ইট। যেহেতু এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোট আছে। সো আই উড বি ভেরি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি রিটার্ন ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। কাজে আমি খুবই কৃতজ্ঞ থাকবো তোমার প্রতি যদি তুমি এটা আমাকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে দাও। তাহলে দেখো এই জায়গাটা আসলে কিন্তু বেশ সহজ এবং ভালো লাগতেছে পড়তে, যে ইউ প্রবাবলি রিমেম্বার দ্যাট আ ফিউ উইকস অ্যাগো ইউ বরোড আ বুক নেমড দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার ফ্রম মি। I think you have finished reading it by now. I need that book for my upcoming examination as there are some important notes in it. So I would be very grateful if you kindly return it as soon as possible. ঠিক আছে, গেল। এইটা হচ্ছে তোমাদের টপিক, অর্থাৎ টপিক থেকে বুঝতেই পারতেছো যে তোমাদের নিজেদের মতো করে লিখতে হবে, তবে আমি এটা তোমাদের সিলেবাস অনুযায়ী দিয়ে দিয়েছি। এইবার যদি দেখো যে নিজের একটু এক্সপ্রেশন, মানে এইবার যেটা করবা সেটা হচ্ছে নিজের একটা ওপিনিয়ন এক্সপ্রেস করবা বা ফিলিংস এক্সপ্রেস করবা। কিভাবে? ইন মাই ওপিনিয়ন শেয়ারিং বুকস হেল্পস আস লার্ন মোর, বাট উই শুড অলওয়েজ রিটার্ন দেম অন টাইম। আমি মনে করি যে বই শেয়ার করা আমাদেরকে অনেক কিছু নতুন শিখায়, কিন্তু আমাদের এটা একদম সময়ের সাথে সাথেই ফেরত দেওয়া উচিত। অনেস্টলি স্পিকিং, সত্যি কথা বলতে, দ্যাট বুক ইজ ভেরি ইউজফুল টু মি। এই বইটা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ খুব উপকারী। বাট আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই নিড। অ্যান্ড আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই নিড এর মানে হচ্ছে যে এবং আমি আশা করি যে তুমি আমার প্রয়োজনীয়তাটা বুঝবে। এখন তোমরা হচ্ছে গিয়ে যেটা করবা যে মেইন বডিটা ক্লোজ করে দিবা। কিভাবে? দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ টুডে। আজকে আমি এটুকুই তোমার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। প্লিজ রাইট টু মি সুন। প্লিজ যত দ্রুত পারো আমাকে লিখো অ্যান্ড শেয়ার ইউর ওপিনিয়ন অ্যাজ ওয়েল। এবং যত দ্রুত পারো তোমার ওপিনিয়নটা আমার সাথে শেয়ার করো। আই উইল বি ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আমি খুব আগ্রহ ভরে তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করব। গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস
অ্যান্ড লাভ টু ইয়োর ইয়াঙ্গার ওয়ান্স। এখানে রিগার্ডস কিন্তু বলতে হচ্ছে কাউকে সম্মান জানানো বুঝাচ্ছে, কাজেই তোমার বাবা মায়ের প্রতি সম্মান দিও এবং হচ্ছে তোমার ছোটদের প্রতি ভালোবাসা দিও। নো মোর টুডে, আজ এ পর্যন্তই, অর্থাৎ মানে এনাফ ফর টুডে বললে আজ এ পর্যন্তই বুঝায়, নো মোর টুডে বললে বুঝায় যে আজ আর না বা আজ আর নয়। স্টে সেফ অ্যান্ড স্টাডি হার্ড, নিরাপদে থেকো এবং ভালো করে পড়াশোনা করো। টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ, নিজের যত্ন নিও। ইয়োর্স এভার ওয়াই। এইবার দেখো ফুল চিঠিটাকে যদি তোমরা একত্রিত করো তাহলে এইরকম একটা ফরম্যাটে দাঁড়াচ্ছে, এবং এইবার আমি তোমাদেরকে বলবো যে হচ্ছে কেন আমি এখানে ডিফারেন্ট কালার্স ব্যবহার করছি, লাল কালার, সবুজ কালার এবং বেগুনি রঙের কালারটা। এই কালারটা হচ্ছে তোমার মানে এটাই আমার মূলত এই এসের ফরম্যাট, যে ফরম্যাটটা ব্যবহার করে যে কোনো ধরনের ইনফর্মাল এসে তোমরা লিখতে পারবা। কাজেই ডিয়ার এ, এখান থেকে যদি শুরু করো যে at first take my love, I hope you are safe and sound by the grace of Almighty Allah. I was very glad to receive your letter yesterday. It has been a long time since we had a proper conversation, but I hope everything is going well with you and your family. I'm writing this letter to share something important with you. এই কথাটা যে কোনো চিঠির উপরে যদি লিখে দাও, দেখো একটা মোটামুটি প্যারাগ্রাফে দাঁড়ায় যাচ্ছে, প্যারাগ্রাফের মতো একটা দাঁড়ায় যাচ্ছে যে your letter will not be small. এটা কিন্তু যথেষ্ট প্রপার এবং সুন্দর একটা লেন্থে শুরু হলো, তাই না? তারপরে এই যে কালো কালার অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে তোমার টপিক রিলেটেড। এই যে এখান থেকে শুরু হয়েছে ইউ মাইট রিমেম্বার বা ইউ প্রবাবলি রিমেম্বার যে তুমি কয়েকদিন আগে আমার কাছ থেকে বই ধার নিছিলা, এইখান থেকে শুরু হচ্ছে তোমার টপিক রিলেটেড সেন্টেন্সগুলো। এখানে যে টপিক থাকবে, ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটা ফ্রেন্ডের সাথে থাকলে ট্রি প্ল্যান্টেশন নিয়ে কথা বলবা, বুক ফেয়ার নিয়ে থাকলে বুক ফেয়ার নিয়ে কথা বলবা, মোট কথা টপিক রিলেটেডটা যাবে হচ্ছে কালো কালারে। এইবার বেগুনি কালার যেটা, এটা হচ্ছে ক্লোজিং লাইন্স এবং মানে তোমার ফ্রেন্ডের প্রতি একটা গুড উইশ জানায় তুমি চিঠিটা শেষ করে দিচ্ছ, এইটা হচ্ছে এই অংশটা, এবং এইটাও তুমি যে কোনো চিঠিতে বসাই দিতে পারবা। তাতে হবে কি, তাতে হবে হচ্ছে তোমার চিঠিটার লেন্থ বাড়বে, অনেকটা স্ট্যান্ডার্ড দেখাবে, তোমার ওপেনিং সুন্দর, ক্লোজিং সুন্দর, মাঝখানে তুমি টপিক দিছো, তো সুন্দর একটা লেটার দাঁড়ায় যাবে, যেটার মানে মোটামুটি যখন তুমি লিখবা 2 পৃষ্ঠার মতো কভার করবে, এবং 2 পৃষ্ঠা দেখে কিন্তু যে কোনো টিচার যে মার্কিং করবে সে খুশি হয়ে যাবে যে ওয়াও, আমার স্টুডেন্ট তো অনেক বড় একটা চিঠি লিখছে। কাজেই তোমরা কিন্তু এই ফরম্যাটটা মুখস্থ করতে পারো, অর্থাৎ লাল অংশটুকু বেগুনি অংশটুকু মুখস্থ করতে পারো, যে এটা আমরা যে কোনো লেটার আসুক না কেন এটাকে ফরম্যাট হিসাবে আমরা অ্যাড করে দিতে পারবো। তাহলে আমাদের লেটারটা অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং সুন্দর দেখাবে। আমি কি বুঝাতে পারছি? যাই হোক, আশা করি তোমরা এটা দেখবা এবং তোমরা এখান থেকে উপকৃত হবা, এবং তোমাদের সিলেবাস অনুযায়ী আমি আরো বেশ কিছু কাজ করব। তোমাদের জন্য আমি অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট দিব, তোমাদের জন্য আমি এমনকি কম্পোজিশনেও হেল্প হয়, পজিটিভ টপিকগুলোর উপরে বা নেগেটিভ টপিকগুলোর উপরে এভাবেও আমি কাজ করে করে তোমাদেরকে দিব। আমার মনে হয় যে তোমাদের একাডেমিক লাইফে এই জিনিসগুলো অনেক বেশি ভালো হবে। তো সবাই ভালো থাকো, আর আমার সাথে যোগাযোগ রেখো, আর কমেন্টে জানাও যে তোমাদের আমার এই কাজটা ভালো লাগছে কিনা, ফরম্যাটটা পছন্দ হয়েছে কিনা, তারপর তোমরা নিজেরা কোনো কিছু চেঞ্জ করতে চাও কিনা, নতুন কোনো লাইনস অ্যাড করতে চাও কিনা, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাই দিও। সেক্ষেত্রে আমার জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে যে কোনটা বাদ দিলে বা কোনটা অ্যাড করলে আরো ভালো হয়। তাহলে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে। ইনশাল্লাহ তোমাদের সিলেবাস নিয়ে আমার পূর্ণাঙ্গভাবে কাজ করার ইচ্ছা আছে, এবং তারপরে আমি তোমাদের সাথে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ তো আছেই, কথা বলবো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।